শোন, এই রাস্তা কিন্তু গোটায় মোর মাটি, ঠিক আছে? কিন্তু এতটা মাটি তো ছাড়ি দেওয়া ঠিক না। হরে কৃষ্ণ, তুই কিন্তু সোজা সুজি একবারে বরাবর এইদিকে মাটির এই পাশে ঢালি দিয়ে দে। এর কিসের অপরাধ তাই বলি আমি এতটা জমি ছাড়ি দিব? প্রশাসন নিয়ে যাবে? মোরও 7টা বেটা আছে, এলাকাতে গেলে 7টা রাড়িয়ে গেছে। হরে কৃষ্ণ, ওইলা কাম করছিস রে? এই মান্নান, এই একটা কাম কর, মাল্লিটা গোটা মরবি কেন আমিছে? এই যে এই সেদিকে, হ্যাঁ সোজা করি না, একবারে সোজা করি না। হরে কৃষ্ণ, তুই কাম করছিস রে? হরে কৃষ্ণ রে। হ্যাঁ 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 হ্যাঁ, আরো আগে আসবে, আরো আগে আসবে। হরে কৃষ্ণ, হ্যাঁ এই মানসির মাটি বেশি কাটা যাবে না, আমার যায় যাক, তুই এইটা থাকি ধর। হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মানসির মাটি যাবার আমার কোনো দরকার নাই। হরে কৃষ্ণ, একটু বন্ধ কর। হরে কৃষ্ণ বন্ধ কর। আরে আরে এই পাশে, আরে আয় না এই পাশে রে, আয় দেখ। শোন, এই রাস্তা কিন্তু গোটায় মোর মাটি, ঠিক আছে? কিন্তু এতটা মাটি তো ছাড়ি দেওয়া ঠিক না। হরে কৃষ্ণ, তুই কিন্তু সোজা সুজি একবারে বরাবর এইদিকে মাটির এই পাশে ঢালি দিয়ে দে। হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ 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 হরে কৃষ্ণ। এই যে ওই দিকে আগাছি, কোথাও না বুঝিস তুই। হরে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে সম্পূর্ণ ঢালে দিয়ে দেবো। হ্যাঁ সোজা সুজি নিয়ে যাবো একবারে। হরে কৃষ্ণ, হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন? আছি ঈশ্বর কৃপায় ভালো আছে, আপনার আশীর্বাদে। তো এটা কি হচ্ছে? আরে ভাই এটা কি হচ্ছে? এই যে ভাই শুনেন বাবু, মানে রাস্তাটা কিন্তু গোটায় আমার জমি। হ্যাঁ 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 আমার জমি। হ্যাঁ হরে কৃষ্ণ, সব পুরোপুরি ইচ্ছা। এখন আমাকে তো অত মাটি ছাড়ি দেওয়া যাবে না, এই জন্য বরাবর ইয়ে করে বাড়ির পাশে ঢালে দেওয়া। শোনেন, বলো, এটা তো পাকা রাস্তা। হ্যাঁ, আর এইখান থেকে 5 ফিট পর্যন্ত কিংবা 10 ফিট 8 ফিট পর্যন্ত সরকারের রাস্তার জমি। যাতে আপনার মা বাসুক আর যাই আসুক সাধু বাবা, এই যে রাস্তাটা আপনি এইভাবে যে কাটতেছেন, এটা তো অন্যায়। কিসের অন্যায়? আমার মাটি বলতে দেন, আমাকে বলতে দেন। হরে কৃষ্ণ, তোমরা সাধু মানুষ, তোমরা ভালো বোঝেন। এই রাস্তাটা বর্ষা দেখে যদি কাটেন, এটা থাকবে? থাকিবে না, ভাঙি যাবে যাবে। এই রাস্তা কাটার অপরাধে কিন্তু আপনি অপরাধী সাধু বাবা। অপরাধ তাই বলি আমি এতটা জমি ছাড়ি দিব? না, এটা তো আপনাকে ছাড়ি দিতে হবে না। এই জমিটা সরকার কর্তৃক এটা দখল করা আছে এই রাস্তার জন্য। এটা এইভাবেই থাকবে, রাস্তা আপনি কাটতে পারেন না। এলাকার মেম্বার হিসাবে আপনাকে এটা করতে দিব না। আপনি রাস্তা কাটিবেন না, নাহলে রাস্তা কাটার অপরাধে আপনি কিন্তু অপরাধী, আপনাকে কিন্তু নিয়ে যাবে, প্রশাসন নিয়ে যাবে। মোরও 7টা বেটা আছে, এলাকাতে গেলে 7টা রাড়িয়ে গেছে। কিসের হুমকি দেখান? হরে কৃষ্ণ, গোবিন্দ দিবে, আমারও 7টা বেটা আছে। না না, আপনার 7টা না 10টা বেটা। এই তুই কাট বান্নান। এই গোটা গ্রাম যদি একটা হয়, তারপরও আপনার এই অপরাধে আপনার যেটা শাস্তি হয় সেটা হবে না। আমি বলে দিলাম, আচ্ছা হরে কৃষ্ণ, আপনি যান। ঠিক আছে, বসেন, কিন্তু পরে দেখা যাবে। আচ্ছা কাটিনু। তোমার কিসের নিয়ে তর্ক ভাই? আরে বাবা দেখো তো, এই যে রাস্তাটা কাটিয়ে কি অবস্থা করছে আমার সাধু বাবা। এখন পাড়া প্রতিবেশী আমরা মুই একটা কিছু বলে তখন মুখ বুঝিবে। মেম্বার তো মুখ তোমরাই বানাইছো। হ্যাঁ, তোমরা যদি এই অন্যায়গুলো করেন, এই যে রাস্তা কাটেন, তাহলে এই নাকি মুখ পেলে উপর নেই বলে তোমার লাগে। মুখ কথা যদি না শুনেন তোমরা জিজ্ঞাসা করো। এই আমার হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। সাধু বাবা, এই যে রাস্তা নিয়ে তোমার কি এই কথাবার্তা, এই যে কি সাথে মিলিয়ে তর্ক হল? আরে বাবাজি, গোটায় রাস্তাটা মোর জমি। এখন হরে কৃষ্ণ মুই কাটিম না? হ্যাঁ, মুই কি গোটায় মাটি ছাড়ি দিন? আর মুখ দেশে মেম্বার দেশে মুখ হুমকি। এই 7টা বেটাক দিয়ে কত জমি হরে কৃষ্ণ পাওয়া যায় না। মেম্বার দিকে কইছে, হ্যাঁ, তোমার নিজের রাস্তা, তোমার নিজের জমি যদি ওই রাস্তা যদি নিজের জমির ক্ষতিও যায়, তারপরেও কিন্তু এখন এটা সরকারের দায় দায়িত্ব আছে। হ্যাঁ, তোমরা যে নিয়ে এই তর্ক করছো না মেম্বারের সাথে, ওই ডাকে ভালোভাবে মীমাংস করে দাও। মেম্বার সাথে আমার হ্যাঁ, এখন যেভাবে রাস্তা আছে সেভাবে থাকবে। না না, সাধু বাবার 7টা বেটা আছে। আছে গোবিন্দর কৃপায়, হরে কৃষ্ণ। গোবিন্দ কৃপায় আছে, কিন্তু আমিও কথাটা কইলাম
এই যে রাস্তা কাটার অপরাধে আপনি অপরাধী। আমি মেম্বার হিসেবে যেটা করার আমি করে যাবো। এই আমি যাচ্ছি, এই বাবু নাটে গেলে আমি এতক্ষণ চলে গেলাম। ফোন দিলে 12টা বাজে দিবে তোমার। এখন ফোনটা দিয়ে সময় আছে, ওই মেম্বারকে ডাকিয়া এটা মীমাংসা করে ফেলাও। না হলে কিন্তু ওই যে উপজেলা নির্বাহী অফিসার আছে না, এই মেম্বার সাহেব ফোন করলেই কিন্তু ওই নির্বাহী অফিসার থানা থেকে পুলিশ পাঠিয়ে। হরে কৃষ্ণ, মান্নান বন্ধ কর, হরে কৃষ্ণ বন্ধ কর, বন্ধ কর, এখনো সময় আছে কিন্তু। বন্ধ কর, বন্ধ কর। এটা ভালো করে বান্ধি দে তো, ভালো করে বান্ধি দে, তাহলে বাসটা এখন মরে যাবে। হরে কৃষ্ণ, সব গোবিন্দর ইচ্ছা। ও মেম্বার বেটা, মেম্বার বেটা, হরে কৃষ্ণ, শুনো 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 শুনো। হ্যাঁ সাধু কি হয়? আরে তোরা আইন কানুন তুমি জানো না, বুঝছেন না? না আইন কানুন জানি লাগবে না রে বাবা, এখানে আর মুই তো এই যে সবাই এলাকা জানে মুই কিন্তু ওই মোড়ে 2 হাত যাও, কিন্তু মুই ওই মাসির মাটির যাও না। আচ্ছা কি মানলাম, ঠিক আছে? সময় কাম করো। এই যে এই যে কও মানলাম না ভালো, তুই তো আসিস মোর বাড়িতে বহুদিন থাকি না, তুই কার ওই এই 1 ইঞ্চি মাটির যাবার চাও না। নিজে ছাড়ি না, দেখেন না গোটায় রাস্তাটা মোর মাটি ছাড়ি দিবে। রাস্তা গোটাল তোমার হ্যাঁ মোড়ে মাটি তো না কাটেন ভালো, রাস্তাটা ভালো না রে বাবা। আচ্ছা এই রাস্তাটা আমাদের সবারই কাজে লাগে। হরে কৃষ্ণ। রাস্তাটা কেন? হ্যাঁ তো ঠিক আছে, রাস্তাঘাটা বদ্ধ করছেন ভালো। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভগবান তোমার ভালো করুক। হ্যাঁ হ্যাঁ আর মহিলা বোর্ড যাচ্ছে। আচ্ছা যাও, ফোন টোন ফির দেন না, মুই এই না সুন্দর করি না বান্ধি তো। হ্যাঁ না, তো হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার না এই কাহজন বোধ না পায়, আর এই মেম্বারে কিন্তু বিশ্বাস নাই। হরে কৃষ্ণ, আর কিন্তু ওই ফোন দিল দিবার পরে বুঝছিস, এই এমন ভাবে বান্ধব যেন কাহর ট্রেন না পায়। তোমার মতো মানুষও তো তুমি কার 1 ইঞ্চি তুমি পঞ্চায়েত গোড়ায় যে গেল গোড়া খাইছি ঠিক না? ঠিক আছে, হরে কৃষ্ণ ভালো করে দিয়ে তুমি বান্ধি দিন কেন? হ্যাঁ আচ্ছা দাও, হরে কৃষ্ণ।